এত বেলা হয়ে গেল, বউটা এখনো ওঠেনি। বৌমা, ও বৌমা, বলি উঠবে কখন? আর ঘর ধর ঝাড়ু দিয়ে রান্না কখন চড়াবে? দেখো দেখি, কোনো সাড়া শব্দ নেই। আমার কথা কি বউটার কানে যায় না নাকি? কি হয়েছে মা? সকালবেলা এত চেঁচাচ্ছেন কেন? ভালো কথা তো তোমার কানে যায় না, সেজন্য চেঁচিয়ে ঘুম ভাঙালাম। কাল রাতে ছোটন অনেকক্ষণ যন্ত্রণা করেছে মা। সারা রাত জেগে থেকেছি। ভোরবেলা চোখটা লাগলো আর তখনই আপনি ডেকে তুললেন। শোনো বৌমা, স্বামী সংসার আমরাও করেছি। ছেলে মেয়েরা রাতে ঘুমোতে দেয়নি, তাই বলে কি সারাদিন শুয়ে থেকেছি নাকি? সে যুগ অনেক আগে শেষ হয়েছে মা। এখন রাত ছোট, চোখ বন্ধ করার আগেই সকাল হয়ে যায়। তোমার সাথে কথা বলে আমি পারবো না মেয়ে। এখন যাও, তাড়াতাড়ি গিয়ে হাঁড়ি চড়াও, কিছু মুখে দিয়ে আমি তাঁত বুনতে বসবো। কি রান্না করব? ঘরে তো কিছু নেই মা। কেন, বড় খোকা কাল বাজার করেনি? না মা, ওর হাতে টাকা নেই। কাল বাজারে গিয়ে খালি হাতে ফিরে এসেছে। টাকা নেই কেন? কদিন আগে না স্বামী স্ত্রী বুদ্ধি করে বড় বাজারে খাবারের হোটেল দিলে? ওখান থেকে টাকা আসে না নাকি? ওই হোটেল চলে না মা। তাছাড়া হোটেল চালাতে হলে মজাদার খাবার চাই, ভালো রাঁধুনি চাই। সেসব কোথায় পাবে? পারবে না। এই অকাল কুষ্মাণ্ডগুলো কিচ্ছু করতে পারবে না, শুধু বসে বসে আমার মাথা খাবে। সেটা খাওয়া গেলেও ভালো হতো মা। মাথার মধ্যে গোবর ছাড়া তো আর কিচ্ছু নেই। এই অসভ্য মেয়ের কথা শুনলে গা একেবারে জ্বলে যায়। যাও, আমার চোখের সামনে থেকে বিদেয় হও। তোমাকে আর রাঁধতে হবে না, পড়ে পড়ে গিয়ে ঘুমাও। বেশ, তাই যাচ্ছি। জানতাম এই মেয়ে আমার পাতে ভাত দেবে না। যাই, আমি গিয়েই কটা ভাত ফুটিয়ে নিই। নুন লঙ্কা দিয়ে হলেও তো খাওয়া যাবে। সব কাজ আমাকে করতে হবে। বউ এনেছিলাম শখ করে, ভেবেছিলাম সংসারের কাজে একটু সাহায্য করবে। এখন তার কাজগুলো আমাকে করে দিতে হয়। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? কে? বিমল? হ্যাঁ মা, জয়া কোথায়? দেখ গিয়ে ঘুমিয়ে আছে হয়তো। বেলা দুপুর হলো, এখনো ওঠার নাম নেই। এত বেলা অবধি শুয়ে আছে, অসুখ করলো নাকি? অসুখ করেনি, কাল রাতে ঘুম হয়নি, তাই এখনো ঘুমোচ্ছে। তাই বলে এত বেলা তুমি কিছু বলনি মা? ওকে বলে কি লাভ? ও কি আমার কথা শোনে নাকি? রাখো ওর কথা, এখন আমাকে ভাত দাও তো মা, খুব খিদে পেয়ে গেছে। তুই বস খোকা, আমি খাবার পেড়ে দিচ্ছি। এসব কি রেঁধেছো মা? ঘরে আর কিছু ছিল না? না রে, বৌমা বলল তুই বাজার করতে পারিসনি, তাই পুকুর পাড় থেকে কটা কচুর শাক তুলে রান্না করেছি। তা আজকে কি কিছু মাছ তরকারি আনতে পারবি? আমরা বড় মানুষ, যে কোনো কিছু দিয়ে খেতে পারবো, কিন্তু ছোটনকে কি দিয়ে ভাত দিই বলতো? ব্যবসার অবস্থা দিন দিন একদম খারাপ হচ্ছে মা। একটা টাকাও বিক্রি করতে পারিনি। দেখি আজকে হোটেলের জন্য কেনা সবজি থেকে কিছু নিয়ে আসবো। আমি আগেই বলেছিলাম বিদেশি খাবারের হোটেল না দিতে। গায়ের মানুষ কি ওইসব চাইনিজ খাবার খাবে? আমাদের জন্য দরকার দেশি খাবার। ভাত তরকারির হোটেল ছাড়া আর কিচ্ছু চলবে না এদিকে। দেখি এই মাসটা না চললে ব্যবসা গুটিয়ে ফেলবো। তা তপনের কি খবর? ও একটা চাকরি নিলে তো আমাকে সাহায্য হতো আমার। কয়েকদিন ধরে ছেলেটা চিঠিপত্র কিছু দিচ্ছে না। তুই একটা চিঠি পাঠাস তো বাবা। ঠিক আছে, তুমি লিখে দিও, আমি টেলিগ্রাম করে দেব। থাক বাবা, বেঁচে থাকো, দীর্ঘজীবী হও তোমরা। আপনার আশীর্বাদ আমাদের সবসময় কাম্য মামা। আপনি আমাদের জন্য প্রার্থনা করবেন। হ্যাঁ, এসে সব সময় করি। আমি চাই তোমরা যেন সুখে থাকো। তা শুভ কাজ তো সম্পন্ন হয়ে গেল, এখন কি করবে? কয়েকদিন আমার বাড়িতে থাকো, তারপর ওকে নিয়ে আলাদা বাসায় ওঠো। না মামা, আমাদের বিয়ে বাড়িতে অনেক দৌড়ঝাঁপ করেছেন, আপনাকে আর কষ্ট দিতে হবে না। আমরা আজকেই চলে যাব। কিন্তু এই অল্প সময়ে বাসা পাবে কোথায়? তাছাড়া ওকে নিয়ে তো তোমার হোস্টেলেও যেতে পারবে না। ও
ও বলেছে গ্রামের বাড়িতে যাবে, সেখানে ওর মা আর দাদা বাস করে, তাদের সাথে দেখা করে আসবে। ও আচ্ছা, তোমার মা তো এখনো বেঁচে আছেন, তা ওনাকে বিয়ের সংবাদ দিয়েছো? চিঠি লিখে পাঠিয়েছি, কিন্তু তা পেয়েছে কিনা কে জানে, আজকাল যে দেরিতে ডাকা যায়। বেশ, তাহলে তোমরা গিয়ে দেখা করে আসো। আর তারও একটা অধিকার আছে তোমার উপর, না জানিয়ে বিয়ে করা হয়তো কষ্ট পাবে। ঠিক আছে মামা, আমরা তবে আসি, আপনি ভালো থাকবেন। হ্যাঁ, ভালোভাবে যেও তোমরা, আর সাবধানে থেকো, ঠিক আছে? বৌমা, ও বৌমা, সন্ধে হয়ে এলো, বাইরে আলোটা দিয়ে এসো তো। যাচ্ছি মা। আকাশে মেঘ করেছে দেখা যাচ্ছে, আজকে ঝুম বৃষ্টি হবে। যাই, প্রদীপটা রেখে কাপড়গুলো নিয়ে আসি। বৌদি দেখছি, তা কেমন আছো? কে তপন হঠাৎ করে বাড়িতে? তাই এই মেয়েকে? ইয়ে মানে বৌদি, এটা আমার স্ত্রী। স্ত্রী? তার মানে তুমি বিয়ে করেছো? হ্যাঁ বৌদি, আমরা আজই বিয়ে করেছি। এ কি বলছো তপন, তুমি বিয়ে করেছো আমাদের না জানিয়ে? একটিবার বলার প্রয়োজন বোধ করলে না? কেন, তোমাদের তো চিঠি দিয়েছি, চিঠি পাওনি? পাঠানোর মতো পাঠালে নিশ্চয়ই পেতাম, কিন্তু সেটা বড় কথা নয়। আমরা তো তোমার অভিভাবক ছিলাম, কি এমন তারা ছিল যে আমাদের অনুমতি না জানিয়ে বিয়ে করতে হয়েছে? নাকি আমরা গিয়ে তোমার বিয়েতে বাধা দিতাম? বৌমা, কে এসেছে? কার সাথে কথা বলছো? দেখে যান মা, দেখে যান কে এসেছে। সে কি তপন, তুই এসেছিস? তা বাইরে কেন বাবা? আয়, ভিতরে আয়। আমি একটা অন্যায় করে ফেলেছি মা, তোমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছি। বিয়ে করেছিস? এটা বুঝি তোর বউ? তা কোন গায়ে করলি? মেয়ের বাবার নাম কি? আমার বাড়ি শহরে, বাবার নাম গোপাল। ছোটবেলায় মা বাবা দুজনেই মারা গেছেন, মামার বাড়িতেই মানুষ হয়েছি। ও, অনাথ মেয়ে? বোকা পেয়ে মামা গচিয়ে দিয়েছে। তাই তো বলি, বিয়েতে এত তাড়া কিসের? আহ বৌমা, অমন কথা বলো না। অনাথ হোক আর যাই হোক, ও এখন এই বাড়ির বউ, ওকে সম্মান দিয়ে কথা বলো। তাছাড়া মেয়ের গায়ের রংটা উজ্জ্বলই আছে, বিয়ে করে একেবারে ঠকেনি। হ্যাঁ উজ্জ্বল, কিন্তু আমার থেকে নয় মা, আর হবেই বা কেন? বাবার বাড়িতে থাকতে আমি কত না প্রসাধন ব্যবহার করেছি, ও এসব পাবে কোথায়? হয়েছে বৌদি, তোমার মতো ফর্সা হওয়ার কোনো দরকার নেই, বেশি সুন্দর হলে রূপের দেমাগে মাটিতে পা পড়বে না। খুব কথা বলা শিখে গেছো তাই না তপন? দেখা যাবে এই মুখ কোথায় থাকবে। যখন পাড়াপড়শিরা বউ দেখে ছিছি করবে, তখন তাদের এসব কথা শুনিও কেমন? আহ বৌমা, তোমরা ঝগড়া করবে নাকি নতুন বউকে ঘরে নিয়ে যাবে? মেয়েটা কখন থেকে দাঁড়িয়ে আছে। আমি বরণ করতে পারবো না মা, আপনার পুত্রবধূ, আপনি বরণ করে ঘরে নিয়ে যান। ঠিক আছে, আমিই করছি। তুমি ঘর থেকে কুলো আর ধান দুর্বা নিয়ে এসো। নাও বৌমা, ও ঘরে রেখে এসো, আর এক গ্লাস শরবত নিয়ে এসো। শরবত দিয়ে কি করবেন মা? এখনো তো গরম পড়েনি। আহ, এত কথা বলো কেন তুমি? নতুন বউ এলে তাকে বরণ করে মিষ্টি মুখ করাতে হয়, ঘরে তো মিষ্টি নেই, তাই শরবত আনতে বললাম। তাহলে শরবত কেন মা? চিনি নিয়ে আসি, ওটাই বেশি মিষ্টি হবে। আহ বৌমা, তোমাকে যেটা বলেছি সেটা করো। যাও, শরবত নিয়ে এসো। যাচ্ছি মা, এই কথাটা ভালোভাবে বললেই হতো। এসবের আর কি দরকার ছিল মা? আমি তো ঘরেরই মানুষ। তুমি চুপ করো মা, এসব বুঝবে না। ওকে বিদায় করেছি দুটো কথা বলার জন্য। তা হ্যাঁ রে তপন, বিয়ে করেছিস ভালো কথা, বড় বৌমা তো দিনরাত ওর বোনকে ঘরে আনার জন্য পায়তারা করছিল। এবার ওর মুখটা একটু বন্ধ হবে। কিন্তু বৌদি কি এত সহজে ছেড়ে দেবে ভেবেছো? দেখবে এখন সংসারে নানা অশান্তি হবে। সেসব ছোট বৌমা সামলে নিতে পারবে। কি বৌমা, পারবে না? আপনারা যদি সাহস দেন তাহলে অবশ্যই পারবো মা।
এই নিন মা আপনার শরবত। ওটা ছোট বৌমাকে দাও। নাও খেয়ে আমায় উদ্ধার করো। শরবতটা কেমন গোলা গোলা লাগছে, ওটা কি চিনি দিয়ে করেছেন নাকি লবণ দিয়ে দিদি? না না, লবণ দেব কোন দুঃখে, চিনি দিয়েই করেছি। দাও তো, আমি একটু চেখে দেখি। উম, এটা কি খাওয়া যায়? কি হয়েছে তপন, ভালো হয়নি খেতে? লবণ দিয়ে তো তেতো করে রেখেছো, ভালো হবে কি করে? এই রে, চিনি মনে করে লবণ দিয়ে করে ফেলেছি। আসলে চিনির পাত্র আর লবণের পাত্র একসাথে ছিল তো, তাই বুঝতে পারিনি। দাও আমি আবার করে আনছি। থাক বৌমা, আর শরবত লাগবে না। তোমার কথা শুনেই সবার প্রাণ ঠান্ডা হয়ে গেছে। তুমি যে কোন দিন বিষ খাইয়ে মেরে ফেলবে কে জানে। কি, আমি আপনাদের বিষ খাইয়ে মারবো? এত অবিশ্বাস করেন আমাকে? সেটাও নিশ্চয়ই জেনে শুনে করবে না, ভুলো মন তো তোমার ভুলেই করবে। হয়েছে হয়েছে, এখন আর কথা ঘোরাতে হবে না। আমি সবই বুঝি। আসুক আজকে তোমার ভাই, এর একটা হেস্তনেস্ত ওকে করতেই হবে। কি হলো গিন্নি, ঘরে বসে রইলে যে, খাবে না? তোমাদের খাবার হলেই হলো, আমার কিছু খেতে হবে না। সে কি, তুমি রাতে না খেয়ে থাকবে? আমি খেলে কি আর না খেলেই বাকি, নতুন বউ পেয়ে সবাই আমার কথা ভুলে গেছে। ওহো, এতক্ষণে বুঝেছি। আরে মামা তো বোনকে ঘরে আনতে না পেরে নাওয়া খাওয়া বন্ধ করেছো, কিন্তু এতে লাভ হবে না গিন্নি, বরং রাগ করে থাকলে তোমারই ক্ষতি। ও, আমার ক্ষতিটা বুঝলে, আর ছোট ভাই যে না বলে বিয়ে করেছে সেটা বুঝলে না? ও তো আমাকে চিঠি লিখে জানিয়েছিল, আমিও বলেছি বিয়ে করে ফেলতে। ও, দুই ভাইয়ে তাহলে যুক্তি করে এই কাজ করেছো, যাতে আমার মামাতো বোনকে ঘরে তুলতে না হয়। আরে পাগল, তোমার মামা তো বোনকে এ বাড়িতে না এনে ভালোই হয়েছে। তাহলে দুই বোন পায়ের উপর পা তুলে থাকতে কোনো কাজ কেউ করতো না। এখন তো এই মেয়েকে দিয়ে বাড়ির সব কাজ করানো যাবে, তাই না? হ্যাঁ, কথাটা তুমি মন্দ বলনি। আমার বোনটা এলে না পারতাম আমি কাজ করতে, আর না পারতাম ওকে দিয়ে কাজ করাতে। তার চেয়ে এটা ভালোই হয়েছে। এই তো এতক্ষণে বুঝেছো বোকা মেয়ে কথাকার। এখন যাও, খেয়ে এসো, ওরা তোমার জন্য অপেক্ষা করছে। তাই যাচ্ছি, আজ থেকে আমি খাবো আর ঘুমাবো, কোনো কাজ করব না। দেখো দেখো দাদু ভাই, হাঁসগুলো বৃষ্টিতে কেমন খেলা করছে। তুমি যাবা ওখানে, ধরবা একটা হাঁস? ওই দেখো ঠাকুমা, কাকা আসছে। একেবারে বৃষ্টিতে চুপসে গেছে ছোট কাকা। মা, খাবার দাবার কিছু হয়েছে? দাঁড়া, বৌমাকে জিজ্ঞেস করছি। বৌমা, ও বৌমা, বলি ভাত কি হলো? ভাত তো কখন হয়ে গেছে মা, কিন্তু ঘরে তো তরকারি নেই। এই রে, আজও বিমল বাজার করেনি। এখন মানুষগুলো কি দিয়ে খাবে বলো তো? বারান্দার পাশের বেগুন গাছটায় বড় বড় দুটো বেগুন হয়েছে, ওগুলো রান্না করে ফেলবো। বেগুন রাঁধবে কি করে, ঘরে কি মাছ আছে? মাছ লাগবে না মা, বেগুন ভর্তা করব। তোমরা যে কি করো না মা, সকালবেলায় শুধু বেগুন ভর্তা দিয়ে খাওয়া যাবে? ভালোভাবে করলে খাওয়া যাবে। এখন দাঁড়িয়ে না থেকে বেগুনগুলো এনে দাও তো, আমি পুড়িয়ে ভর্তা করছি। ঠিক আছে, এনে দিচ্ছি। এই নাও বেগুন। আর ছোটন, এটা তোর জন্য। এটা কি কাকু? টুনটুনি ছানা, দেখ কত সুন্দর দেখতে। শুধু শুধু ওকে কেন আনলি বাছা? একটু পরেই মা পাখিটা ডেকে ডেকে সারা হবে। আমি দেখে আসবো ঠাকুমা, তাহলে ওর মাকে খুঁজে পাবে। যাও দাদু ভাই, রেখে দিয়ে এসো, সাবধান, হাত থেকে যেন পড়ে না যায়। হ্যাঁ রে ছোট, তা সকালে কি এক পদেই রান্না করবে নাকি সাথে আরো কিছু থাকবে?
আর তো কিছু নেই দিদি, কেবল দুটো বেগুনি আছে, তা দিয়ে ভর্তা বানাবো। সে কি, এই বেগুন ভর্তা দিয়ে সকাল সকাল ভাত খেতে হবে? বলি তপনকে বাজার করতে বলিসনি? ওর কাছে তো টাকা নেই দিদি, কি দিয়ে বাজার করবে? বুঝেছি, সংসার খরচটা আমার স্বামীর কাঁধে ফেলতে চাইছিস তো? ও কথা বলো না দিদি, ওর একটা চাকরি হয়ে গেলে তোমাদের সবকিছু দিতে হবে না, ও অর্ধেক খরচ দেবে। সে দেখা যাবে, এখন রান্নাটা তাড়াতাড়ি কর দেখিনি, খুব খিদে পেয়েছে। আমি বেগুনগুলো পোড়াচ্ছি, তুমি ঘিটা নাও তো। ঘি দিয়ে কি হবে? কি হবে তা একটু পর টের পাবে, এখন ঝটপট নিয়ে এসো। ঠিক আছে, আমি আনছি। নিন মা, আপনিও বসে পড়ুন। না মা, সবাই খেয়ে নি, তারপর তুমি আর আমি খাবো। দাও দাও ছোট বউ, কি তরকারি আছে তাড়াতাড়ি দাও, খেয়ে আবার হোটেলে যেতে হবে। এই নিন দাদা, আজকে কেবল বেগুন ভর্তা করেছি। আরে বৃষ্টির দিনে বেগুন ভর্তা, এইটা কি রাঁধলে বউ? অন্তত একটু ভাজি করলে হতো। দুইটি বেগুন ছিল, ভাজি করলে এতগুলো মানুষের হতো না। এটা খেয়ে দেখ না, ভাজি থেকে বেশি সুস্বাদু হয়েছে। মায়ের কথাই দেখা যাচ্ছে সত্যি হয়েছে। এ কি দিয়ে রেঁধেছো বউ? খেয়ে তো বেগুন ভর্তা মনে হচ্ছে না। এটা ঘি আর অন্যান্য মশলা দিয়েছি দাদা, সেই জন্য অন্যরকম লাগছে। তাই বলে এত মজা হবে? সত্যি বলছি, এমন সুস্বাদু খাবার আগে কখনো খাইনি। তাই নাকি? খেয়ে দেখি তো। দাদা ঠিকই বলেছে বৌদি, আজকের খাবারটা খুব মজাদার হয়েছে। দেখো, এই ভর্তা দিয়েই আমার থালার ভাত শেষ হয়ে গেছে। তোমাকে আর একটু দেবো? না না, আমার আর লাগবে না, এতেই পেট ভরে গেছে। আমাকে আর একটু দে তো ছোট, সত্যি তোর হাতের বেগুন ভর্তাটার অনেক স্বাদ হয়েছে। যাক, প্রথম দিনেই বউ সবার মন জয় করে ফেলেছে, এরকমই তো আমি চেয়েছিলাম। আজ থেকে রান্নার ভার ছোট বউয়ের হাতে দিলাম। হ্যাঁ মা, তাই ভালো। রোজ তবে ছোট বউয়ের হাতের এরকম মজাদার রান্না খাওয়া যাবে। আজকে বৃষ্টিটা ঝুম নেমেছে, সকালের আগে থামার কোনো লক্ষণ দেখছি না। আমার মন বলছে দুদিনের মধ্যে আর থামবে না। আষাঢ়ের বৃষ্টি কয়েকদিন স্থায়ী হয়। আমার বিয়ের সময়ও এরকমই বৃষ্টি ছিল, এখনো মনে আছে। বৃষ্টিতে ভিজে শ্বশুর বাড়িতে এসেছিলাম। আর ছোট বউও বৃষ্টি মাথায় নিয়ে আমাদের ঘরে এসেছে। বৃষ্টি শুভ শক্তি লক্ষণ, বৃষ্টি বেশি হলে ফসল ভালো হয়। কিন্তু আপনার ছেলের দোকানের অবস্থা তো ভালো না মা, দিন দিন ব্যবসার অবনতি হচ্ছে। লাভ হবে কি করে? যত সব বিদেশি খাবারের দোকান দিয়ে রেখেছো, পাড়া গায়ে কি ওসব খাবার চলে? তার চেয়ে বরং একটা দেশি খাবারের দোকান দাও দাদা। দেশি খাবারের কি দোকান দেওয়া যায় বল দেখি? ভাত তরকারি তো সব হোটেলেই বিক্রি করে। মাংস রুটি বিক্রি করতে পারেন, এটা মানুষ খুব পছন্দ করবে। মাংসের অনেক দাম, মানুষ এত টাকা দিয়ে এই খাবার খাবে না। সস্তা কোনো খাবারের নাম বলো। তাহলে রুটি আর বেগুন ভর্তা বিক্রি করো, তাহলে কম দামে সবাই খেতে পারবে। এ কি বলছেন মা, বেগুন ভর্তা বিক্রি করার জিনিস নাকি, তা আবার রুটির সাথে? তুমি জানো না বৌমা, কলাইয়ের রুটির সাথে বেগুন ভর্তা খেতে কত মজাদার হয়, আমরা ছোটবেলায় খুব খেতাম। মা একদম ঠিক কথা বলেছে দাদা। এই খাবারের এখন প্রচলন না থাকলেও অতীতে সবাই খেত। তাছাড়া দামে সস্তা, খেতেও সুস্বাদু। এটা দিয়ে ব্যবসা শুরু করতে পারিস। তাহলে কালকে থেকেই আমি রুটি আর বেগুন ভর্তা বিক্রি করা শুরু করব। তবে আমার একটা শর্ত আছে, বেগুন ভর্তাটি ছোট বউয়ের হাতে বানাতে হবে, না হলে এত মজাদার হবে না। ঠিক আছে দাদা, আমি বেগুন ভর্তা বানিয়ে দেব। কি বিমল দাদা, এই দোকানের আইটেম নাকি পরিবর্তন করে ফেলেছো? হ্যাঁ রে মানিক, আজকে থেকে রুটি আর বেগুন ভর্তা বিক্রি করছি। রুটির সাথে বেগুন ভর্তা? এই খাবার কেউ খায় নাকি? ভেতরে তাকিয়ে দেখো কত মানুষ খাচ্ছে।
হ্যাঁ তাই তো, এত এত মানুষ এই খাবার খাচ্ছে, তাহলে নিশ্চয়ই এই খাবার অনেক সুস্বাদু। না খেলে কিভাবে বুঝবে এই খাবার কেমন? সেই জন্যই বলছি আগে এক থালা খেয়ে দেখো। ঠিক আছে, দাও দাও, এক প্লেট বেগুন রুটি দাও, খেয়ে দেখি কেমন সুস্বাদু। কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে বাছা? এই তো দেখছি শহর। এসো মা আমার সাথে, এলেই বুঝতে পারবে কোথায় নিয়ে যাচ্ছি। হায় বিধাতা, এত বড় দোকান! এখানে কেন এনেছো আমাদের? নিশ্চয় দাদা আমাদের এই হোটেলে খাওয়াবে। হ্যাঁ ছোট বউ, তোমাদের আজকে এখানে খাওয়াবো, তবে পরের হোটেলে নয়, আমাদের নিজের হোটেলে। নিজেদের হোটেল? আমাদের হোটেল তো সেই গ্রামের বাড়িতে, এই শহরে হোটেল এলো কোথা থেকে? দাদা শহরেরই হোটেলটি কিনেছে মা, আজকে থেকে এখানেও ওই রুমালি রুটি আর বেগুন ভর্তা বিক্রি করা হবে। হায় হায়, এ কি বলছো? এত বড় হোটেলটি আমাদের? হ্যাঁ গিন্নি, আমাদের সবার নিরলস পরিশ্রমে এত বড় হোটেলটি কিনতে পেরেছি। এখন থেকে আমাদের আর পেছনে ফিরে তাকাতে হবে না। দিন দিন ব্যবসা বড় হবে, সংসারেও সুখ আর শান্তি বিরাজ করবে। এই কৃতিত্বের প্রধান দাবিদার আমার ছোট বৌমা। সে এত মজার বেগুন ভর্তা বানিয়েছিল বলেই এই হোটেল দেওয়া সম্ভব হয়েছে। শুধু বেগুন ভর্তা নয়, এখানে আপনার বুদ্ধিরও অবদান আছে মা। আপনি পরামর্শ না দিলে এই ব্যবসা কখনো সম্ভব হতো না। বুঝেছি, সব কৃতিত্ব শুধু তোমাদের, আমার কোনো কৃতিত্বই নেই। তোমার কৃতিত্ব আছে গিন্নি, তুমি উল্টোপাল্টা বুদ্ধি দিয়ে আমার মাথাটা বেগড়াওনি। এতদিন চুপ থেকেছো বলেই আমি ব্যবসায় লাভ করতে পেরেছি। দেখেছেন মা, দেখেছেন আপনার ছেলে কিভাবে আমাকে অপমান করছে? হোটেলের বুদ্ধিটা তো আমিই দিয়েছিলাম প্রথমে। হ্যাঁ বৌমা, তা ঠিকই বলেছ। তোমার বুদ্ধিতেই ও হোটেলের ব্যবসা শুরু করেছে, সেটা স্বীকার করতেই হবে। তা তোমরা এখানে দাঁড়িয়ে ঝগড়া করবে নাকি ভেতরে আসবে? সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। বাইরে দাঁড়িয়ে থাকতে খুব গরম লাগছে, ভিতরে গিয়ে পাখার নিচে বসি।